আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলে আমার পক্ষ থেকে রমাদান মোবারক। আজকে আমি অত্যন্ত গুরুত্বের সহিত আপনাদেরকে বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এগুলো নিয়ে বেশ কিছু গুবলেট পাকানোর চেষ্টা করা হচ্ছে। নামে বেনামে রিট পিটিশন ফাইল করার চেষ্টা করা হচ্ছে। একটি দুইটি রিট পিটিশন সামারলি রিজেক্ট হয়ে গেছে, তাও গুরুত্বপূর্ণ আইনজীবীরা এর পিছনে কাজ করার চেষ্টা করছেন। শুনেছি দূর থেকে কেউ কেউ ইন্ধনও দিচ্ছেন, অথচ সামনে আসছেন না। আচ্ছা বলুন তো, জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কি চান? কি চান? জুলাই বাস্তবায়ন আদেশকে প্রশ্নবিদ্ধ করলে আপনাদের শান্তি কি? কি প্রশান্তি এখানে? কি পাবেন? জুলাই সনদকে রেসপেক্ট করলে পাবেন, নাকি জুলাই সনদকে ডেস্ট্রয় করলে পাবেন? জুলাই সনদকে যদি ডেস্ট্রয় হয়, ঠান্ডা মাথায় চিন্তা করবেন 1, 2, 3, 4, 5 কে লাভবান হয়। জুলাই সনদ প্রশ্নবিদ্ধ হলে, ডক্টর ইউনূসের সরকার যদি প্রশ্নবিদ্ধ হয়, কে লাভবান হয়? আমি আপনি লাভবান হই? আমরা লাভবান হই? বাংলাদেশ লাভবান হয়? বাংলাদেশের মানুষ লাভবান হয়? জনগণ লাভবান হয়? গণতন্ত্র লাভবান হয়? ডেমোক্রেসি কি এস্টাবলিশ হয়? নাকি সব কিছু আবার ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যেতে চাই? ঠান্ডা মাথায় চিন্তা করে পলিসি ঠিক করবেন। পিছনে পিছনে এর উপর প্রেশার ক্রিয়েট করে বিভিন্নভাবে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন 36শে জুলাই যা হয়েছে এই দেশে, তা যদি না হতো, আজকে নির্বাচন হতো, গণভোট হতো, নতুন সরকার হতো, স্বাধীনতা পেতেন, কথা বলতে পারতেন, দেশে থাকতে পারতেন, দেশে আসতে পারতেন, জেল থেকে বের হতে পারতেন, তাহলে জুলাইকে নিয়ে তো চুলকানি থাকার অর্থ কি? চুলকানি থাকার তো কথা নয়। জুলাইকে রেসপেক্ট করার কথা। জুলাই কি চেয়েছে? বৈষম্যহীন চেয়েছে। কি চেয়েছে? নতুন বাংলাদেশ চেয়েছে। বাংলাদেশে সকলেই মিলেমিশে বসবাস করুক, এটা চেয়েছে। স্বাধীনতা চেয়েছে, সার্বভৌমত্ব চেয়েছে। জুলাইয়ের মাধ্যমে কি হয়েছে? জুলাইয়ের মাধ্যমে আমরা সকলে মিলে ঐকমত্যের ভিত্তিতে সংবিধানে কিছু পরিবর্তনের কথা বলেছি। আমরা অর্ডিনারি আইনেও কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। সেগুলো অনেক কিছু পরিবর্তন হয়েছেও, বাকিটা পরিবর্তন হবে। সংসদ হয়েছে, ইলেকশন হয়েছে, গণভোট হয়েছে, সরকার পরিচালিত হয়েছে। এখন এসে জুলাই সনদকে হস্তক্ষেপ করতে হবে কেন? জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে হস্তক্ষেপ করতে হবে কেন? এটাকে অপারেশন স্টে করতে হবে কেন? কি অপারেশন স্টে করবেন? অপারেশন স্টে করবেন ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনে গণভোট সংগঠিত হয়ে গেছে। কোন কোন পার্লামেন্ট সদস্যরা শপথ নিয়েছেন। আর এটাকে আদালতের কাজ। একটা দেশে গণ অভ্যুত্থান হবে কি হবে না, একটা দেশে বিপ্লব হবে কি হবে না, কিন্তু আদালত ঠিক করে। আদালত তো নিজেরই এর অংশ, নিজেই তো এর প্রোডাক্ট। যেখানে তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি বিদায় নিয়েছেন, আজকে যিনি প্রধান বিচারপতি আছেন, অন্যান্য বিচারপতি নিয়োগ হয়েছে, তারা তো জুলাই অভ্যুত্থানের প্রোডাক্ট। তারা কি করে এটাকে অ্যাসেস করবে? কি করে এটা অ্যাসেস করতে পারবে? অভ্যুত্থান, এটা বিপ্লব। অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে, শত শত মানুষ মারা গিয়েছে, হাজারো হাজারো মানুষ তার আত্মত্যাগ করেছে, হাজারো হাজারো মানুষ অসুস্থ, হাজারো হাজারো মানুষ নাক মুখ চোখ কান বিসর্জন দিয়েছে। তারপর একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা ফ্রি ফেয়ার নির্বাচন হয়েছে। এখন এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য লেগে গিয়েছে। ডক্টর ইউনূস নাকি রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন। কি করবেন ডক্টর ইউনূস রাষ্ট্রদ্রোহিতার মামলা? জানেন রাষ্ট্রদ্রোহিতার মামলা কাকে বলে, কিভাবে করতে হয়? রাষ্ট্রদ্রোহিতা, এই ভদ্রলোক এসে তো সকলকে রেস্কিউ করেছে, জাতিকে রেস্কিউ করেছে। তিনি না থাকলে কি হতো? কে সামাল দিত এই পরিস্থিতি? কিভাবে হতো? একটা দেশের জনগণের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করতে চাচ্ছেন কিতাবি এলেম দিয়ে। কিতাবি এলেমের দৌড় কদ্দূর? কিভাবে হয় সেটা? কি করে একটা দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা, অভ্যুত্থান, বিপ্লব সবকিছুকে ধ্বংস করে দিয়ে আপনারা এখন পরিকল্পনা করছেন আদালতের বারান্দায় এসে আদালতকে ব্যবহার করে এগুলোর উপর ইয়ে নেবেন। আদালতকে ব্যবহার করলে অতীতে কি হয়েছে দেখেননি? এই সমস্ত বিষয়ে আদালতকে টেনে আনলে কি হয় তার কনসিকোয়েন্স জানি না, আমরা তার ফলাফল জানি না। তা আদালতকে অংশগ্রহণ করি, আদালতের কাঁধে বন্দুক রেখে কোনো কিছু একটা করা যায় কিনা, এ কেমন কথা? এ কেমন পলিসি? এ কেমন স্ট্র্যাটেজি? কার লাভ, কার লোকসান? কে পাবে বেনিফিট? দেশের মানুষ পাবে? আন্তর্জাতিক কমিউনিটি পাবে? আমরা পাবো? আপনারা পাবেন? সকলে পাবে? কেউই পাবেন। ফলে আমি মনে করি জুলাই সনদকে কেন্দ্র করে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কেন্দ্র করে যে সমস্ত আইনি ক্যারিকেচার করতে হচ্ছে,
দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। আদালতের কাঁধে কেউ বন্দুক রাখার চেষ্টা করবেন না, এটা ভালো হবে না। আদালতের উচিত হবে না এই সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। আদালত কি বিপ্লবকে কন্ট্রোল করার জন্য হস্তক্ষেপ করতে পারে? নো। পৃথিবীর ইতিহাসে করেছে কখনো? কোথাও হয়নি, কোথাও হয়নি। বরংস একটা বিপ্লব হওয়ার পরে, একটা রেভলিউশন হওয়ার পরে, একটা মাস আপসার্জ হওয়ার পরে সব কিছুতে ল্যান্ডস্কেপে পরিবর্তন হয়। সেই পরিবর্তনই তো জুলাই চার্টার। সেই পরিবর্তনের জন্যই তো সকলে উন্মুখ হয়ে আছে। জুলাই চার্টার যদি না থাকে তাহলে ক্ষমতা কুক্ষিগত হবে। ক্ষমতা কুক্ষিগত হলে আপনি খুশি হন? আমরা খুশি হই? জনগণ খুশি হয়? যদি খুশি হন তাহলে তো আপনার মধ্যে সে আগের টেন্ডেন্সি রয়ে গেছে, আমার মধ্যে আগের টেন্ডেন্সি রয়ে গেছে। আর যদি খুশি না হই তাহলে আমরা মুক্ত হয়েছি। আমরা চাই ল্যান্ডস্কেপের পরিবর্তন হোক। ঘুরে ফিরে দেখবেন যারা জুলাই চার্টারের বিরুদ্ধে বলেন তারা শেষ পর্যন্ত ওই 5 আগস্টের ওই ঘটনাকে পছন্দ করেন না। আপনি ডিটারমিন করে দেখতে পাবেন। দুঃখ পেয়েছেন কেন 5 আগস্ট হলো, কেন 5 আগস্ট না হলে ভালো ছিল, এই জন্য এগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চান। সেই জন্য আমি মনে করি বাংলাদেশের উচ্চ আদালত বলেন আর যাই বলেন, জনগণ বলেন, আইনজীবী বলেন, সকলেরই উচিত টু শো রেসপেক্ট, ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া। এই জিনিসটাকে নষ্ট করা নয়। এটাকে নষ্ট করলে কেউ কখনো ভালো থাকতে আমরা পারবো না। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আদালত, আইনজীবী, দেশের মানুষ, জনগণ, সকল পলিটিক্যাল পার্টি জুলাইকে রেসপেক্ট করি, দেন সম্মুখ দিকে অগ্রসর হই, তাহলে দেখবেন অনেক দূর যেতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।